চিংড়ি আর মাছ। আরে তোমার জন্য চিংড়ি মাটন সব বানা। আসতে পারি ডালি? হ্যাঁ 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 দিদি ভাই আসুন না প্লিজ আসুন। সরি তোমরা কথা বলছিলে, আমি ডিস্টার্ব করলাম। ডিস্টার্ব কিসের? ও তো পিকনিকের জন্য কি খাবার দাবার হবে, ও মেনু না কি বলে, ও সেসব ঠিক করছিলাম ওরা। কিছু দরকার ছিল? না না দরকার না লালন, আসলে আজকে তো রাখি নয়, কিন্তু তবু জানি না কেন আমার খুব ইচ্ছে হলো জানো, নিজে হাতে তোমার জন্য এই রাখিটা বানিয়েছি আমি, তাই নিয়ে এসেছি। তোমাকে রাখি পরাবি? হ্যাঁ, আমি আমার নিজের দাদাকে তো আর কোনোদিনও রাখি পরানোর সুযোগই পাবো না, কারণ সেই সুযোগটা তো আমি নিজে হাতেই নষ্ট করেছি না। কিন্তু তবু বলবো, এই কদিনে তোমার সাথে যে সম্পর্কটা আমার তৈরি হয়েছে না লালু, তাতে সত্যি আমার মনে হয়েছে জানো, যে আমি আমার দাদাকে আবার খুঁজে পেয়েছি তোমার মধ্যে। তাই এই রাখিটা নিয়ে এসেছি। তোমার কোনো আপত্তি নেই তো লালন? কি বলছিস কি তুই? আপত্তি কেন থাকবে? হ্যাঁ, ঈশ্বর মুখে এত বছর পর একটা বোন পাঠিয়েছে। হাতে পড়া, হাতে পড়া, একটু ধরবে পড়া। আলে আজ থেকে তোমার বোন আর আমি তোর দাদা। ও ডার্লিং, তোমার জন্য একটা ছোট্ট জিনিস আছে, এই খামে একটা চিঠি। এটা কি দিদি ভাই? না না না, কি সেটা প্লিজ এখন খুলে তুমি দেখবে না, কথা দাও এখন একদম খুলে পড়বে না। সেদিনই পড়বে যেদিন আমি এই পৃথিবী থেকে চলে যাব। দিদি ভাই কি বলছেন আপনি? কোথায় চলে যাবেন আপনি? কি বলছেন এটা? আরে বাবা, এ তো সবে প্রথম রাখি পড়লাম, এরপর কত রাখি পড়া বাকি আছে। তুই কি মরে যাওয়ার কথা বলছিস বলতো? তোর কিচ্ছু হবে ক্লাই, আমি বললাম। হ্যাঁ, কি করে তোমাদের বলবো লালন, আমার হাতে যে আর সত্যি সময় নেই।